জামাইয়ের কথায় আজকে আমার শখের ব্যাংকটা ভেঙে ফেললাম। এখানে 10 টাকা 20 টাকা করে আমার আমি জমাইছি। তো সেটাই আজকে ভেঙে ফেললাম। কেন ভেঙেছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখানে বাহিরে আসছিলাম, তো মেয়ে যদিও পিৎজা বার্গার এগুলো একটুও পছন্দ করে না, তারপরও আজকে বলছিল আম্মু আমি পিৎজা খাবো, তো ওর জন্য একটা পিৎজা নিয়েছিলাম। তো এই তো পিৎজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো বার্গার পিৎজা এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে কেউই এসব পছন্দ করে না, আমার যদিও অনেক পছন্দ। তো এই তো আমার স্বপ্নের ব্যাংক এটা। এটা নিয়ে আমি 3টা ব্যাংক কিনেছি, সবগুলাই 4,000 5,000 6,000 করে জমছে। আল্লাহর কাছে শুকরিয়া। তো এখানে আমার জামার পকেট মেরে মেরে আমি কিন্তু টাকাগুলো জমাইছি। তো প্রতিদিন 10 টাকা 20 টাকা তার পকেট থেকে নিছি। সে জানে যে আমি নিয়েছি, কারণ আমি তো কোনো ইনকাম করি না, তার পকেট থেকেই টাকাগুলো নিয়েছি, সে ভালো করেই জানে। তো তার হাতেই আমি ব্যাংকটা ভাঙাইলাম, কারণ জামাই কয়দিন হলেই বলে তোমার ব্যাংকটা ভাঙো দেখি কয় টাকা জমছে। তো এই তো আমার এই টাকাগুলো দেখেই সে বলে তোমার এত টাকা হয়ে গেছে। তো আমি কিন্তু মেয়ের মাদ্রাসায় যাওয়ার সময় হাইটা যাই বা আসি, এই টাকাগুলো আমি জমাইয়া রাখি গাড়ি ভাড়া না দিয়ে। তারপর জামার পকেট মেরেও কিছু টাকা নিই, বা বাচ্চাদের কেউ দিলে ওই টাকাটাও আমার কাছে রেখে দিই। তো এমন করতে করতে এই রকমের আমার অনেক টাকা হয়ে যায়। তো আমি ইউটিউবে একজনের কাছে কাজ শেখার জন্য কিন্তু আমি 4,000 টাকা দিয়ে ইউটিউবের কাজ শিখছি। এই জন্য এই ব্যাংকটা ভেঙে সেখানে আমি কাজ শেখার জন্য টাকা দিয়েছি। খুবই কষ্টের টাকা আমার, কিন্তু সেখান থেকে শুধু আমাকে আইডিটাই খুলে দেওয়া হয়েছে, আর কোনো কিছু করা হয় নাই। মানে ইউটিউব চ্যানেলটা জাস্ট খুলে দিয়েছে, এতটুকুই শেষ। সে কীভাবে ভিডিও ছাড়তে হবে বা কীভাবে করলে আগানো যাবে এরকমের কোনোই কিছু আমাকে বলে দেয় নাই। তাও আমার কাছে 20,000 টাকা চেয়েছিল। তো আমি বলছি যে আমার কাছ থেকে এখন 3,000 টাকা নেন, তারপর সে রাজি হয় নাই, বলছে আমাকে 4,000 টাকা দেন, পরে আমাকে 16,000 টাকা দিতে হবে ইনকাম করতে পারলে। এখন আপনারাই বলেন, আমার তো সে ইনকামের কিছুই করিয়ে দেয় নাই, তাইলে আমি কেন তারে আরও 16,000 টাকা দেবো? আমি তো মনে করি ওই 4,000 টাকায় দেওয়াই আমার বোকামি হয়েছে, কারণ আমার তো কোনো কাজ শিখাইয়া দেয় নাই, তাইলে আমি কেন তারে 4,000 টাকা দিলাম? কিন্তু এ কথা বললে সে অনেক রাগ দেখায় আমাকে। কী আর বলবো, মানুষ যে দুনিয়ায় এত প্রতারক যা ভাবলে অবাক লাগে। আমার কষ্টের টাকা জানেন না, আমি এখান থেকে একটা টাকা নিজের জন্য খরচা করি না। সেখানে আমি ইউটিউবে কাজ করার জন্য ওনাকে আমি 4,000 টাকা দিলাম, কিন্তু উনি তো আমার কোনো কাজ করে দেয় নাই। এই জন্য খুবই কষ্ট হয়। কাকে মানুষ বিশ্বাস করবে বলেন? ওনাদের ফ্যামিলি সবাই ইউটিউবিং করে, এই জন্য ভাবলাম হয়তো উনি ভালো মানুষ। দেখে মনে হয় একদম সরল সোজা মানুষ, কিছু বোঝে না। এই জন্য তার কাছে আমি কাজটা শিখেছিলাম, কিন্তু সে যে আমার সাথে এত বড় প্রতারণা করবে কখনো ভাবতেই পারি নাই। তো এই তো দুনিয়ার মানুষকে আসলে বিশ্বাস করাটা খুবই কষ্টকর। তো কিছু করার নাই, যাক, আমার টাকা খেয়ে কেউ বড়লোক হতে পারবে না। আল্লাহর কাছে তার অবশ্যই মানে জবাবদিহিতা করতে হবে। আজকের মতো এই পর্যন্ত।